আসসালামু আলাইকুম। মোরাল টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম কিছু নতুন খবর নিয়ে। কেন ইরানের প্রতিনিধি দল সুইজারল্যান্ড আলোচনা বয়কট করলো? ইরান কেন কাতার ও পাকিস্তানের সাথে আলোচনায় বসতে রাজি, আমেরিকার সাথে নয়? প্রকাশিত খবরের আলোকে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ও উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ থেকে বের হয়ে গেছে ইরানের প্রতিনিধি দল। ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুমকি দেওয়ার পরই ইরান সভাকক্ষ বয়কট করেছে। এদিকে ইরান পরিষ্কার করে বলেছেন, ইরানের মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে ইরান কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল। ইরান জানায়, আলোচনার মাঝপথে তারা জানতে পারে যে ট্রাম্প তাদের মহামান্য রাষ্ট্রপতি তাদের এই প্রতিনিধি দল এবং একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডেও নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র হুমকি দিয়েছেন। ইরানি স্পিকার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে ট্রাম্পের এই ধরনের কাণ্ডহীন বক্তব্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তগুলোকে সরাসরি লঙ্ঘন করে। তিনি জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে সভাকক্ষে বলেন, আমি ভ্যান্সকে বলেছিলাম যে আমরা এখানে আলোচনার টেবিলে বসে আছি এবং আমাদের স্বাক্ষরিত সমঝোতার প্রথম ধারা অনুযায়ী যে কোনো পক্ষকে হুমকি দেওয়া বা সামরিক বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আপনাদের প্রেসিডেন্ট আজকেই নতুন করে আমাদেরকে হুমকি দিয়েছেন। তিনি আরও যোগ করেন, আপনাদের জেনে রাখা উচিত যে ইরান কখনই কোনো ধরনের হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে আলোচনা পরিচালনা করে না। এই ঘটনার পরপরই ইরানের সম্পূর্ণ প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে বৈঠকটি সমাপ্ত ঘোষণা করে আলোচনা টেবিল থেকে একযোগে উঠে দাঁড়ায় এবং সভাকক্ষ ত্যাগ করে। পরবর্তীতে মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে আরেকটি জরুরি বৈঠক বসার জন্য জোরালো আকুতি জানালেও তেহরান ওয়াশিংটনের সেই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেয়। আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যানের পর কাতার ও পাকিস্তানের বিশেষ মধ্যস্থতাকারীরা ইরানের প্রতিনিধি দলের সঙ্গে তাদের নিজস্ব আবাসনে এসে দেখা করেন। ইরানি স্পিকার মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দেন, কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীরা আমাদের কাছে এসেছিলেন এবং আমরা তাদের বলেছি যে আমরা কেবল আপনাদের সঙ্গেই কথা বলবো, তবে আমেরিকানদের সঙ্গে নয়। আমরা আর কোনো ধরনের সংলাপ বসবো না। এদিকে আরেক খবরে প্রকাশিত হয়েছে, ইরানে হামলার আগে ট্রাম্পকে নিতে হবে কংগ্রেসের অনুমতি। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার উপর এক সীমাবদ্ধতা আরোপের পথে এগিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক অভিযান চালানোর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতে একটি প্রস্তাব মার্কিন সিনেটে পাশ হয়েছে। উক্ত অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি অনুমোদন পায়। এর আগে চলতি মাসে মার্কিন প্রতিনিধি পরিষদেও এটি পাশ হয়েছিল। ফলে যুদ্ধ সংক্রান্ত এই উদ্যোগ কংগ্রেসের উভয় কক্ষেই সমর্থন পেল। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও দলটির 4 সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একমত হয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। উক্ত প্রস্তাবটিতে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান বা যুদ্ধ পরিচালনা করা যাবে না। ডেমোক্রেটিক নেতা ভোটের পর বলেন, ইরান নীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্রকে অপ্রয়োজনীয় সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। তার মতে এ ধরনের পদক্ষেপ দেশের জন্য অনিশ্চয়তা ও ক্ষতির কারণ হয়েছে।